বোকা শোক, মনও ভালো। আপনার মতো। মন ভালো তাই না? জি না বোকা। আপনার সাথে একটু ফ্রি হয়েছে বলে আপনি আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন, এটা মোটেও ভাববেন না। আমি কি মজা করছিলাম? আপনি তো একজন মহিষী নারী, মাতৃ জাতির জুড়ে জাতি চোখ খুলে দিয়েছে। পরিবার নিয়ে রসিকতা আমার একদম পছন্দ না, এটা করবেন না। আপনি জানতে চাচ্ছিলেন না আমি কেন এখানে এসেছি? আমার মাকে খুঁজতে। আপনার মা কি রাগ করে চলে আসছেন? ছোটবেলায় মা মারা গেছে, এটা জেনেই বড় হয়েছে। একটা জীবন কেটে গেল মিথ্যার উপর। এই মিথ্যার সত্যতা কতটুকু তা জানতে দেরি হয়েছে। মাকে খুঁজছি কিন্তু কোথাও খুঁজ মিলছে না। I'm sorry, আসলে আমার অবস্থা একই রকম। ছোটবেলায় আমাকে জন্ম দেওয়ার পর মা মারা যায়, তারপর ফুপির কাছে বড় হই। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, আমার মা যদি বেঁচে থাকতেন আমাকে না এতটা ভালোবাসতো না যতটা আমার ফুপু আমাকে ভালোবাসে। উনি আপনার মা? আপনি আমার ব্যাগে হাত দিয়েছেন কেন? আমি আপনার ব্যাগে হাত দিইনি, রাতে ঘুমানোর সময় আপনার ব্যাগটা নিয়েছিলাম মাথা নিচে দেওয়ার জন্য, তখন ছবিটা পেয়েছি। আপনি আমার সাথে চলেন। কোথায়? আপনার মায়ের কাছে। কোনো কিছু অতিরিক্ত হলো না, নমস্কার করার ব্যাপার না। আমি সত্যিই জানি আপনার মা কোথায় আছেন, কিন্তু সাবধান, কোনোভাবে আপনি তাদের কাছে আপনার নিজের পরিচয় দেবেন। যদি দিন আপনাকে মেরে ফেলবে। আমি তো পরিবারের সবাইকে চিনি, ওরা মানুষ খুব একটা সুবিধা না। আপনার পরিচয় যদি জানে আপনার গলাটা কেটে বাঙে ভাসিয়ে দিবে। তাই আমি যতটুকু বলবো ততটুকুই করবেন, এর বাইরে একটা কথাও বলবেন না। অনেক দরজা পড়াইছো, এইবার মায়ের লতি পালাইছো। ভাইজান, আগে কথাটা শোনো আমার। আদব দিয়ে দিয়ে মাথায় তুলছি। বাবা তোমার ভুল বুঝতেছো, এরকম কিছু না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সাথে বাবাই নাই। থামো। আমি ওনার সাথে পালাইনি ফুপু, পালানোর সময় ওনার গাড়িতে লুকাইছি শুধু। আমি এভাবে বিয়ে করতে চাই না বাবা। একজন মানুষের সাথে কয়েকদিনের পরিচয় আমার বিয়ে ঠিক করলাম, বিয়ে করলাম, তারপর আমি তোমার ফুপুকে দেখছি সারাটা জীবন কষ্টে কাটাইছে একটা ভুল মানুষের জন্য, তারপর জীবন নষ্ট হয়ে গেছে। কিন্তু নিজের সন্তানকেও কাছে পায়নি। আপনি তো দেখো বুকে ব্যথা নিয়ে হাসি মুখে আমাদের সবাইকে মানুষ করছে বাবা। আমি আমার ফুপুর মতো এত স্ট্রং না, আমি পারবো না বাবা। তোকে এই বিয়ে করতে হবে না, যাকে 1000% সঠিক মনে হবে তাকে বিয়ে করবি। ওনার সাথে পরিচিত হবো না। লাস্ট 2টা দিন উনি আমার অনেক হেল্প করছে। কি নাম তোমার? রুদ্র। বাবা উনি রূপপুরে একটা কাজে এসেছেন, যতদিন পর্যন্ত আমার কাজ না শেষ হয় আপনি আমার বাড়িতে থাকো প্লিজ। ঠিক আছে, তোর মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা কর। তখন তাণ্ডব দেখছে, এখন আপনাদের কথা শুনে। এটা কি হচ্ছে? আমি আমার মাকে চোখের সামনে দেখতে পারবো, আমরা ডাকতে পারবো না। আপনাকে যেভাবে বলছি আপনি ঠিক সেভাবে কাজ করবেন। কোনো যদি পাকনামি করেন আমি বলে দিলাম আপনি কিন্তু বড় একটা বিপদে পড়বেন। আমি ফুপির সভাপতি জানি আপনার বাবার উপরে এবারে সবাই শিখবে। আর কিন্তু হবেই না কেন, আপনার বাবা আমার ফুপির সাথে যেটা করছে দ্যাট ইজ কমপ্লিটলি রং। আমার ফুপি তাকে জীবনও মাফ করবেন, আর আমার বাবা ভাইরা তো মোটেও না। এখন আপনার যদি মনে হয় আপনি আগ বাড়িয়ে নিজের পরিচয় দিবেন, তাহলে আমি সরি, আপনি নিজের পায়ে নিজে করে আনবেন। তখন আমার কাছে আসেন না, আমি কিছু করতে পারবো না, সরি। অয়েল দিতে এলাম, আমাদের এখানে যা মশার উৎপাত, বাপরে বাপ, ওখানটায় রেখে দাও। ধন্যবাদ। আপনি রাতে খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। হাসছি কেন জানো? এটা আমি প্রতিদিন জলে জলে জিজ্ঞেস করি, রাতে খেয়েছিস? আমাকে তুমি জিজ্ঞেস করছো আমি রাতে খেয়েছি কিনা। মুরুব্বি মানুষ হয়ে গেছি তো, আমাকে এখন আর কেউ জিজ্ঞেস করে না। তাহলে ঘুমিয়ে পড়ো। জি। ঠিক আছে। কেমন লাগছে মামার বাড়িতে মধুর হাড়ি খেতে? ভালোই লাগছে, কিন্তু কিন্তু কি? আমি ঠিক আর পাচ্ছি না। কেমন যেন অসুস্থ হচ্ছে, মনে হচ্ছে একই মিথ্যা পুনরাবৃত্তি ঘটাচ্ছি। আপনি বেশি বুঝছেন না, সবার সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে বুঝতে